হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন রেসিপির ভিডিওতে। আজ না আমি আপনাদের একদম একটা দারুণ স্বাদের পটলের দোরমা বানিয়ে দেখাবো। একদম নতুন পদ্ধতিতেই এই পটলের দোরমা বানিয়ে দেখাবো। পটলের দোরমা সাধারণত যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে, আর আমি এখানে না চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাবো। পটলের ভিতরের যে পুরটা হবে, মশলাটা কিভাবে করা হয় আর খেতে কেন এত সুন্দর, তো সেটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। পটলের দোরমা বানানোর জন্য আমি বললাম না যে চিংড়ি মাছ দিয়ে করব, তো আমি এখানে চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব, আর চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, আর জলটাও একটু শুকনো হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। চলুন এবার আমি পটলের যে দোরমাটা বানাবো, তো পটলটা কেটে নেওয়া যাক। প্রথমে আমি একটা পটল নিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এইভাবে আমি পটলের আশপাশটা আমি এইভাবে চেঁচে নিলাম। এই দেখুন, তারপর আমি একটা হাতা বা চামচ মতো নেব। তো এই রকমভাবে পটলের যে ভিতরে যে দানা মতো থাকে না, তো সেটা এইভাবে আমি বের করে নিয়ে আসবো। পুরো মাছের যে আমি পুরটা বানাবো, পটলের ভিতরে যে দেব, তো সেই জন্য এই রকম করে বের করে নিতে হবে। পটলের দানা যে শ্বাসটা থাকে সেটা আস্তে আস্তে করে বের করে নিতে হবে। এই দেখুন, আর পটলের যে একটা সাইডে মুখটা আছে ওটা বের করার দরকার নেই, ওটা এই রকমভাবেই থাকবে। তো সেম পদ্ধতিতেই আমি একটা চামচ বা একটা হাতার সাহায্যে এইরকম বের করে নেব। এই দেখুন, আমি এখানে সব পটলগুলো একে একে ভিতরে সব শ্বাস বের করে নিয়েছি। চলুন এবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছটা এবার আমি ভেজে নেব। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তারপর আমি একে একে মাছগুলো এখানে ছেড়ে দেব। আর আপনারা না এখানে চিংড়ি মাছের পরিবর্তে এখানে কাতলা মাছ বা রুই মাছ দিয়েও করতে পারেন। পটলের দোরমা যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে, চিংড়ি মাছ দিয়ে করলেও খুব দুর্দান্ত খেতে লাগে। আর এখানে না আমি চিংড়ি মাছটা বেশি ভাজবো না, নাহলে খুব শক্ত হয়ে যাবে আর একটা জুসি ভাবটা সেটা আসবে না। তো এইরকমভাবে ভালোভাবে মোটামুটি মতো আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এই দেখুন, আমার এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছের যে তেলটা ছিল, আমি সেই তেলটা একটা বাড়িতে তুলে রেখেছিলাম। তারপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো এখানে ভেজে নেব। আর আমি এখানে পটলে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। আর পটলের যে দুই সাইডটা আমি কেটে রেখেছিলাম, সেই ছোট ছোট টুকরোগুলো আমি এখানে ভেজে নেব একসাথে। আর অবশ্যই এখানে মনে রাখতে হবে, পটলটা যেখানে ভাজবো না, একদম বেশি ভেজে নিলে হবে না। পটলটা একটু মোটামুটি মতো আধ ভাজা মতো ভেজে নিলেই হবে। যদি বেশি ভেজে ফেলি না, তো পটলটা একটু সেই চুপসে যায় না, তো সেই রকম হয়ে যেতে পারে। তো মোটামুটিভাবে এখানে পটলগুলো ভেজে নেব। আর আমি বললাম না যে চিংড়ি মাছ ভাজার তেলটা আমি আগে থেকে তুলে রেখেছি, তো সেই তেলটাই আমি পরে কাজে লাগাবো। তো পটল ভাজার জন্য অন্য তেল ব্যবহার করলাম। এই দেখুন, আমার এখানে সব পটল ভাজা হয়ে এসছে। তো শেষের যে সাইডের পটলগুলো সেইগুলো ভালো করে ভেজে নিলাম আর একটু। তো এবার আমি তুলে নেব। চলুন তাহলে এবার চিংড়ি মাছটা চপ করে নেওয়া যাক। আমি যে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেছি, তো সেই চিংড়ি মাছটা এইভাবে একটা ছুরি দিয়ে এইরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আর আমি মাথাটা একটু সাইড করে কেটে রাখছি। আর আপনারা চাইলে চিংড়ি মাছ ভাজার সময় কেটে ধোয়ার সময় প্রথম থেকে মাথাটাও কেটে বাদ দিয়ে দিতে পারেন। আর যারা যারা মাথা পছন্দ করেন তারা মাথাটা রাখতে পারেন। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো কেটে ভালোভাবে টুকরো টুকরো করে নেব। আর চিংড়ি মাছগুলো কেটে টুকরো টুকরো করে নেওয়ার পরেই আমি চিংড়ি মাছের যে বাইরের একটা খোলা অংশ থাকে না, তো সেই খোলাটা আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। আর তারপরে এই খোলার সাথে মাছগুলো ভালোভাবে বেছে নেব। এই দেখুন, আমার এখানে সব মাছগুলো টুকরো করাই হয়ে গেছে আর বাছবো এবার। তারপর আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে কাজু নিয়ে নিয়েছি, 50 গ্রাম মতো নিয়েছি। আপনারা পরিমাণ মতো পটলের দরমা যতটা হবে ততটা পরিমাণে কাজুটা নিয়ে নেবেন। তারপর আমি কাজু বাদামটা পেস্ট করে নেব। এই দেখুন, আমি যে মশলাগুলো দেবো পুর করার জন্য বা গ্রেভিটা করার জন্য,
তো সেই সব মশলা আমি এখানে রেডি করে নিয়েছি। একটু আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ম্যাশ করে রাখা আলু, কাজু বাদাম বাটা আর পেঁয়াজ কুচি আর একটু টমেটো পেস্ট আমি রেখেছি। চলুন এবার পটলের দোরমা বানানোর জন্য পুরটা বানিয়ে নেওয়া যাক। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ ভাজাটা একটু ফাস্ট করার জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। তারপর মোটামুটিভাবে পেঁয়াজটা যখন একটা ব্রাউন কালার এসে যাবে, তো তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে নেব। এই দেখুন আমার এখানে পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়ে এসছে। তো এখানে আমি 2 থেকে আড়াই চামচ মতো এখানে আমি আদা রসুন বাটা আমি দিয়ে নেব। তারপর ভালো করে পেঁয়াজ আর আদা রসুনটা আমি ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে এসছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। এখানে হাফ চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো এখানে জিরা গুঁড়ো দিয়েছি। তারপর ভালো করে আমি মশলাটা এখানে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই এই মশলাটা কষাতে হবে, নাহলে লেগে লেগে মতো যেতে পারে। এই দেখুন আমার এখানে মশলাটা কষানো হয়েই এসছে। এবার আগে থেকে যে মাছটা আমি বেছে রেখেছিলাম খোলা থেকে ছাড়িয়ে, তো সেই মাছটা আমি দিয়ে নেব। তারপর চিংড়ি মাছের সাথে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি যে আগে থেকে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি আলুটা দিয়ে নেব। আমার পরিমাণ মতো এখানে আলু দিয়েছি। আপনাদের বাড়িতে যতটা পটলের দোরমা হবে, তো সেই ক্ষেত্রে আপনারা আলু বা মাছের পরিমাণ, তো সেই ক্ষেত্রে পরিমাণ বুঝে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি পুরটা তৈরি করে নেব। এই দেখুন আমার এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পটলের দোরমা বানানোর জন্য পটলের ভিতরে পুরটা আমি ভরে দেব। এই রকম যে পটলটা আমি আগে থেকে ভাজাটা করে রেখেছিলাম পটলটার, তো এইরকম সরু সরু করে পটলের ভিতরে আমি মুখে সব ভিতরে ঢুকিয়ে দেব। আর এই পটলের ভিতরে পটলের যে দোরমার যে পুরটা যতটা বেশি পরিমাণে দেওয়া হবে, পটলটার স্বাদ ততটাই দ্বিগুণ হবে। আর আপনারা একবার হয়তো না বানিয়ে এরকমভাবে দেখলে বিশ্বাস করবেন না যে এই পুরটার স্বাদ কতটা দুর্দান্ত আর কতটা অসাধারণ, না খেয়ে দেখলে একবার বিশ্বাস করবেন না। এই দেখুন আমি একে একে সব পটলের ভিতরে এইরকমভাবে পুর আমি দিয়ে আটকে দেবো। আর আমি যে কেটে রেখেছিলাম না আগে থেকে পটলের সাইডটা, একদিকে ছোটো টুকরো অংশটা, তো এইরকমভাবে দিয়ে আমি চেপে দেব। এইরকমভাবে দিয়ে মুখটা বন্ধ করে দেব। এই দেখুন আমার এখানে একে একে সব পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। চলুন এবার আসল পটলের দোরমার গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে নিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি বলেছিলাম না যে আমি আগে থেকে যে আমি চিংড়ি মাছের যে তেলটা তুলে রেখেছিলাম, তো সেই তেলটাই আমি এখানে ব্যবহার করলাম আর অল্প একটু আগে থেকে তেল দিয়েছি। তারপর আমি এখানে আগে থেকে পেঁয়াজ বাটা আমার করা ছিল, তো সেটাই আমি দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর আমি এখানে আগে থেকে আমার আদা রসুন বাটা করা ছিল, তো সেটাই আমি দিয়ে নেব। তারপর ভালো করে পেঁয়াজ বাটাটা আর আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব। তারপর পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো বাটাটা এখানে আমি দিয়ে নেব। আর আপনারা চাইলে টমেটো বাটার পরিবর্তে না এখানে টক দইও ব্যবহার করতে পারেন। তারপর মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে আমি ঝালের জন্য এখানে শুকনো লঙ্কা বেটে রাখা দিয়ে নেব। তারপর সব মশলাটা ভালোভাবে এখানে কষিয়ে নেব আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিলাম। তারপর আমি এখানে আগে থেকে যে আমি কাজু বাদামটা বেটে রেখেছিলাম, তো সেই কাজু বাদাম বেটে রাখাটাই এখানে দিয়ে নেব। আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কাজু বাদামটা দেওয়ার জন্য একদম এই গ্রেভিটা, এই যে পটলের দোরমার স্বাদটা একদম দ্বিগুণ করে দেয়। আর যে কোনো রান্নায় কাজু বাদাম দিলে না একদম দুর্দান্ত হয় এই স্বাদ। তারপর কাজু বাদামটা দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে
এই গ্রেভিটা আমি করে নেব। আর আগে থেকে আমার এখানে লবণ সব কিছু দেওয়াই আছে মশলায়, আর পরিমাণ বুঝে এখানে জলটা দিয়েছি। তারপর আগে থেকে আমি যে পটলগুলো পুর ভরে রেখেছিলাম, তো আস্তে আস্তে করে এখানে দিয়ে দেব। আর অবশ্যই না, এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে। আর কাজু বাদাম দেওয়ার জন্য, পেঁয়াজ বাটার জন্য না, তো ছিটকাতে পারে, তাই খুব সাবধানেই এই রান্নাটা করতে হবে, নাহলে হাতে একটু ছিটকা আসতে পারে, সাবধানেই করে নিতে হবে। তারপর আমি মিডিয়াম টু লোতে রেখেই এই পটলটা সিদ্ধ করে নিতে হবে। আগে থেকে তো ভাজাই ছিল, তাই এই গ্রেভিটার সাথে পটলটা ভালোভাবে রান্না করে নিতে হবে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই রকমভাবে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা একবার যদি বানিয়ে দেখেন না, তো বাড়ির লোকজন বলবে বারবার এইরকম পটলের দোরমা বানিয়ে খাওয়ার জন্য। আমার এখানে পটলের দোরমা হয়েই এসেছে। সবশেষে আমি হালকা করে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। এই দেখুন, আমার এখানে একদম রেডি পটলের দোরমা। তাহলে আপনারা দেখলেন তো যে পটলের দোরমা বানানো চিংড়ি মাছ দিয়ে কতটা সহজ। যে কোনো মাছ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, আর এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন, একদম খেতে অসাধারণ লাগে। আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।